ইরফান নিজের ভুল নিজে বুঝতে পেরে পারির কাছে ক্ষমা চাইতে আসলেও পারি কিছুতেই ক্ষমা করবে না ইরফানকে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দিনাপনা নাটকের 233তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পারির জামিন হওয়ার কথাটি রিয়ার বাবার কানে চলে আসবে এবং এটি শুনে রিয়ার বাবাকে দেখা যাবে সে অনেক রাগারাগি করবে। সে পুলিশ অফিসারকে অনেক বকাবকি করবে। সে বলবে কিভাবে পারি জামিন পায়, পারিকে কেন জামিন করানো হলো। আর এই কথা শুনে পুলিশ অফিসার বলবে আসলে উনি তো অ্যাটেম্প টু মার্ডারের কেসে ওনার জেল হয়েছে, উনি তো মার্ডার করেনি আর এর জন্যই ওনার জামিন হয়েছে। আর এটি বলার পরও রিয়ার বাবা যখন পুলিশকে বকাবকি করবে ঠিক তখনই ওখানে নার্স চলে আসবে। নার্স এসে বলবে রিয়ার জ্ঞান ফিরেছে। আর এই কথা শুনে রিয়ার বাবা দৌড়ে রিয়ার কাছে চলে যাবে এবং সেখানে গিয়ে রিয়ার সাথে কথা বলবে এবং অনেক কান্নাকাটি করবে। তখন রিয়া বলবে, বাবা তুমি শুধু শুধু কেন কান্নাকাটি করছো? দেখোই না বোকার মতো আমি নিজের বুকে নিজে কিভাবে ছুরিটা মেরে দিলাম। আর এই কথা শুনে রিয়ার বাবা অবাক হয়ে যাবে। রিয়ার বাবা বলবে, এটা তুই কি বললি? তুই নিজেই নিজের বুকে ছুরি মারলি, পারি তোকে মারেনি? তখন রিয়া বলবে, কেন পারি আমাকে কেন মারতে যাবে? আমি তো উল্টো পারিকেই মারতে গিয়েছিলাম এবং এক পর্যায়ে পারিকে যখন না মারতে পারি তখন জেদের বসে নিজের ছুরি নিজের বুকে আমি মেরে দিই। এই বলে রিয়াকে দেখা যাবে সে হাসতে থাকবে এবং তারা যখন এই ধরনের কথা বলবে তখন সকল কথা ইরফান শুনে ফেলবে এবং ইরফান মনে মনে অনেক রেগে যাবে। ইরফান মনে মনে ভাববে যে সে শুধু শুধু পারিকে খুনি সাব্যস্ত করেছে, সে শুধু শুধু পারিকে থানায় পাঠিয়ে দিয়েছে। আর এজন্যই ইরফানকে দেখা যাবে সে এবার সিদ্ধান্ত নেবে যে সে পারির কাছে গিয়ে ক্ষমা চাইবে। আর অন্যদিকে পারমিতা অফিসে ফিরলে তনিমাকে দেখা যাবে সে পারমিতার প্রতি রেগে যাবে, কারণ তনিমা ভাববে যে অফিসটা সে নিজে একাই পরিচালনা করবে, কিন্তু যেহেতু পারি চলে এসেছে সেহেতু সে নিজে তো আর একা পরিচালনা করতে পারলো না। এবং এক পর্যায়ে পারি তনিমাকে বলবে, তুমি যে গহনাটি বানিয়েছো এটার পিছনে কি টার্সেল দিবে নাকি বাটন দিবে? আর এই কথা শুনে তনিমা রেগে যাবে। তনিমা বলবে, তুমি তো সব কিছুই পারো, তুমি তো সব কিছুই বুঝো, তাহলে আমার কাছে কেন প্রশ্ন করলে? এবং তনিমা যখন পারির সাথে এরকম রাব বিহেভ করবে তখন ওখানে সৌরভ এবং অন্যান্য যে লোকেরা রয়েছে সবাই অবাক হয়ে তনিমার দিকে তাকিয়ে থাকবে। তনিমাকে বলবে, তনিমা তুমি এসব কী বলছো পারির সাথে? আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।